খাল খনন ও জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে বদলে গেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের কৃষির চিত্র। দীর্ঘ ১.৫ যুগ পর অনাবাদি জমিতে শুরু হয়েছে বোরো চাষ। নদীর পানি সংরক্ষণ করে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ দেয়ায় কৃষকদের মধ্যে ফিরেছে আশার আলো। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রুক্ষ বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। যেখানে একসময় পানির অভাবে জমি পড়ে থাকত অনাবাদি, সেখানে এখন ১.৫ যুগ পর চাষ হচ্ছে বোরো ধান। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলার এই চিত্র যেন কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। খাল খনন ও জলাশয় পুনঃখননের মাধ্যমে নদীর পানি সংরক্ষণ করে তা সৌর বিদ্যুতের সাহায্যে জমিতে সরবরাহ করা হচ্ছে। এতে প্রায় ২০,০০০ হেক্টর জমি এসেছে চাষাবাদের আওতায়। কমেছে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা। এখানে বরেন্দ্র অঞ্চল আমরা বিএমডি যেটা বলছি, এই বরেন্দ্র অঞ্চলের মাধ্যমে আমাদের এখানে খাড়িগুলো খনন করা হয়েছিল। খনন করার পরে এখানে সৌরবিদ্যুৎ চালু করা হয়েছে, সৌরবিদ্যুতের মাধ্যমে ডিপ করা হয়েছে, ডিপ টিউবওয়েল করা হয়েছে। দিয়ে তারপরে এখানে বিদ্যুৎ ছাড়াই সূর্যের আলোতে পানি সেচ দেওয়া হচ্ছে জমিতে। এটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে। কিন্তু টাকা দিয়েও কিন্তু পানি পাওয়া যেত না, একটা তো ক্যাপাসিটির ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এই সরকারের কাছে আমাদের আবেদন আপনাদের মাধ্যমে এলাকার উপরে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যেন আরেকটু যেন সম্প্রসারিত করা হয়। খাল খনন করলো, খাল খনন করে নদী থেকে পানি আসছে, এতে অনেক কৃষক উপকৃত হচ্ছে এবং কৃষকেরা আবাদ পানি করছে, এভাবেই ভালো থাকছে। এবছর পানি আসাতে সবগুলা জমিতেই ধান চাষ হয়েছে। খাল খনন করে প্রায় ১০ কিলোমিটার খাড়ি খনন করে তারা আবার নতুনভাবে পানি এখানে নিয়ে আমাদের এখানে হাজার হাজার একর জমি এখন সেচ প্রকল্পের আওতায়। বরেন্দ্র এলাকার বাকি খালগুলো দ্রুত খনন করার দাবি কৃষকদের। এতে কৃষিতে উৎপাদন বাড়ার পাশাপাশি খরচ কমবে বলে আশাবাদী চাষিরা। কৃষির উপরে বিপ্লব ঘটিয়েছে বলা যায়, যেহেতু পরিত্যক্ত পুকুরগুলা এবং খাড়ি খনন করে এই পানি সংরক্ষণ করে যে কৃষি কাজের যে একটা বৈপ্লবিক একটা সৃষ্টি করেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। আমি মনে করি সরকার এই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে আর বাকি যে খাল এবং এই খাড়ি আছে এগুলা অতি দ্রুত খনন করে কৃষি সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য বরেন্দ্র এরিয়াটাকে যেভাবে করা যায় সরকার যেন আরও দ্রুত এটাকে পদক্ষেপ নেয়। দ্রুত খনন করা দরকার। মনে হচ্ছে যে এখনই খনন করলে এখনই পানি নিয়ে এসে মনে হচ্ছে যে আমি জমিতে দেবো, এরকম অবস্থা। এটা খননের অতিরিক্ত প্রয়োজন। খনন করলে উভয় লাভ, পানিটাও যাবে বর্ষার সময়, আর সারা বছর যদি পানিটা থাকে তাহলে আবাদি জমিগুলা অন্তত আবাদ করে কৃষিতে অগ্রসর হতে পারবে। এদিকে বিএমডিএ সেচের ব্যবস্থা করে কৃষকদের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। মহানন্দা এবং পুনর্ভবা নদীর যেখানে মিলন হয়েছে সেই জায়গাটার থেকে একটা ডাবল লিফটিং পদ্ধতিতে তারা নদীর পানি সরবরাহের মাধ্যমে সেচের একটা প্রকল্প হাতে নিয়েছে। যদি এই প্রকল্পটা যদি কার্যকরী হয় তাহলে হয়তো যে সমস্ত জায়গায় এখনও খাল টালগুলো পড়ে আছে বা সংস্কার হয়নি সেগুলো সংস্কারের মাধ্যমে যদি সেচের ব্যবস্থা করা যায় তাহলে সেই এলাকাগুলো ফসলের আওতায় আসবে এবং কৃষকের উপকৃত হবে, লাভবান। অন্যদিকে মরুময়তা ও শুষ্কতা রোধে খাল ও জলাশয় খননের আরও প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে বিএমডিএ। যে খালগুলো এখনো পুনঃখনন করা হয় না সেগুলো কিন্তু পুনঃখননের প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যেই খাল খনন এবং জলাশয় খননের উপর জোর দিয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এই অবশিষ্ট খালগুলো, জলাশয়গুলো, পুকুরগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 2টি প্রকল্প আমরা কৃষি মিনিস্ট্রিতে আমরা প্রেরণ করেছি, যেগুলো যাচাই বাছাই কাজ চলছে। আর আরও যে খালগুলো আছে সেটা খুব দ্রুত আমরা প্রকল্পভুক্ত করে আমরা এগুলো কৃষি মন্ত্রণালয়ে পাঠালে সেখান থেকে অনুমোদন পেলে দ্রুত এগুলো আমরা পুনঃখনন করে এগুলোতে নদী থেকে পানি নিয়ে গিয়ে
পানি স্টোর করে সেগুলো আবার সোলার পাম্পের মাধ্যমে কৃষকদের মাধ্যমে আমরা সরবরাহ করব। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় 271 কিলোমিটার খাল ও 1091টি পুকুর পুনঃখনন করেছে বিএমডিএ। বিজয় টিভি নিউজ ডেস্ক।